আসলে ঘটনা ঘটার পরে আমরা বাংলা সিনেমায় যেরকম দেখতাম যে ঘটনা ঘটার পরে পুলিশ এসে উপস্থিত, তারপরে আসামিদের শুধু গ্রেপ্তার করছে, বা তখন এক ধরনের পরিবেশ তৈরি হচ্ছে যে সেখান থেকে আমাদের ওখানে রেস্কিউ করা হচ্ছে। বাট এই ঘটনাটা তো ঘটার আগেই এই জায়গায় দেখেন, বাংলাদেশের মধ্যে 64টা জেলায় আমরা পদযাত্রা করছি, গোপালগঞ্জ তার মধ্যে একটা। সুতরাং এই জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি, স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দল যখন তার শীর্ষ নেতৃবৃন্দ যখন একটা জায়গায় যায়, তখন যে ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন, আমরা কিন্তু সেই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করেই গেছি। আমাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে দায়িত্বরত যারা ছিলেন তাদের সাথে কিন্তু যোগাযোগ হচ্ছিল, এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং তারা যেভাবে আমাদের বলেছে, আমরা কিন্তু সেই সব কিছু মেনটেন করে গেছি। এবং সেখানে বলেছে যে কোনো অসুবিধা নাই, আপনারা যেতে পারেন, সেখানে যথেষ্ট রকমের নিরাপত্তা আছে। কিন্তু এরপরে যখন আমরা গিয়ে দেখলাম যে পরিস্থিতি পুরোটাই তার উল্টো, এবং আপনি যদি খেয়াল করেন সভাস্থলে, আই ওয়াজ দেয়ার, তো সভাস্থলে যখন আমরা প্রথমবার যখন হামলাটা হলো, তখন জাস্ট 40 বা 30 জন পুলিশ ওখানে উপস্থিত, এবং যখন প্রথম হামলাটা হলো স্টেজে, তখন আমরা মানে দৌড়ে আসলে কোথায় যাব তার আগে পুলিশই মানে দৌড় দিয়েছে, পালিয়ে গেছে। তো এই যদি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, তাহলে তো আমাদের আসলে এই যে আমরা বারবার করে বলছি বিচার সংস্কার এবং এরপরে নির্বাচন তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের নির্বাচন যেরকম আমরা আগে দেখেছি, আমরা যদি গত 15 বছরের সংস্কৃতির আগে যদি চিন্তা করি, তাহলে আমরা যেরকম দেখেছি একটা উৎসব মুখর বিষয়, ভোটাররা উৎসবের মতো করে আসলে ভোট দিতে যাচ্ছে, নিজের একটা ভোট দিয়ে তারা তাদের নিজেদের একটা কথা, রাষ্ট্র গঠনে তাদের যে মানে যদি বলি কন্ট্রিবিউশন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন তারা রাখতে যাচ্ছে। সেইখানে গত 15 বছরের সংস্কৃতি কিন্তু আমাদের সে ভাবনা পাল্টে দিয়েছে। আমরা দেখেছি নির্বাচনের দিনে কোনো নির্বাচনে ভোটার নাই, ভোটারবিহীন নির্বাচন দেখেছি, রাতের ভোট দেখেছি, এবং ভয়ঙ্কর একটা সংস্কৃতির মধ্যে পড়েছি। তো সেদিনকার হামলা আমার কাছে মনে হয়েছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যখন এই অবস্থা, তখন একটা সুন্দর সুষ্ঠু ভোটের কথা আমরা বলছি, সেইটা আমরা কিভাবে সেদিকে আগাবো।